সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে। তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছো, আজকের আলোচনা তাদের জন্য। হাসপাতাল কেবল কি আমাদের জীবনই বাঁচায়? প্রতিদিন তৈরি করে যাচ্ছে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ, যেমন রক্তমাখা গজ, ব্যান্ডেজ, গ্লাভস বা অপারেশনের পরে ব্যবহৃত স্ক্যালপেল, সুচ, প্লাসেন্টা ইত্যাদি। এগুলি কি কেবল নিরীহ বর্জ্য পদার্থ? না, একদমই নয়। এই বর্জ্য পদার্থগুলো সঠিকভাবে সামলাতে না পারলে কেড়ে নিতে পারে জীবন। এগুলোকে বলা হয় বায়োমেডিক্যাল ওয়েস্ট। তাই বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট কেবল ইউজি লেভেলের একটি অধ্যায় নয়, এটি পরিবেশ নিরাপত্তার, জনস্বাস্থ্যের সুরক্ষার, আমার তোমার রোগ সংক্রমণ করার বিজ্ঞান। চলো আজ আমরা জেনে নেব বায়োমেডিক্যাল ওয়েস্ট কি, কত প্রকারের হয় এবং কিভাবেই ম্যানেজ করা যায়। আমি ডক্টর ববিতা সাহা শুরু করছি। হাসপাতাল, নার্সিংহোম, ডেন্টাল ক্লিনিক, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি ল্যাব, ব্লাড ব্যাংক, বায়োলজিক্যাল গবেষণা কেন্দ্রে প্রতিদিন বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ যেমন সিরিঞ্জ, ব্যান্ডেজ, রক্তের নমুনা, গ্লাভস বা অপারেশন থিয়েটারের কাটা অঙ্গের টিস্যু, স্ক্যালপেল ইত্যাদি বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, যা সংক্রামক এবং ঝুঁকিপূর্ণ। তাই এগুলোকে বলা হয় বায়োমেডিক্যাল ওয়েস্ট। এই বর্জ্য পদার্থগুলিকে নিরাপদভাবে সংগ্রহ করা, পৃথকীকরণ করা এবং শোধন এবং নিষ্কত্তীকরণ প্রক্রিয়াকেই বলা হয় বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট। এই বর্জ্য পদার্থগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে, যেমন রক্তমাখা তুলো, ব্যান্ডেজ, শরীরের তরল, এগুলো অত্যন্ত সংক্রামক, এগুলোকে বলা হয় সংক্রামক বর্জ্য পদার্থ। আবার একই সঙ্গে মানব টিস্যু, অঙ্গ, প্লাসেন্টা, এগুলো প্যাথোলজিক্যাল বর্জ্য পদার্থ। অপারেশন থিয়েটারে ব্যবহৃত সুচ, সিরিঞ্জ, ব্লেড, স্ক্যালপেল ইত্যাদি ধারালো বর্জ্য পদার্থ, এগুলোকে অটোক্লেভিং করা দরকার হয়। আবার বর্জ্য মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভ্যাকসিন, এগুলোকে বলা হয় ফার্মাসিউটিক্যাল বর্জ্য পদার্থ। জীবাণুনাশক, ল্যাবরেটরির রাসায়নিক দ্রব্য রাসায়নিক বর্জ্যের উদাহরণ। এই বর্জ্য পদার্থগুলোর সঠিক ব্যবস্থাপনা করা দরকার সংক্রমণ রোধ করবার জন্য, পরিবেশ দূষণ করবার জন্য। আর একটি ভুল সিদ্ধান্ত, একটু অবহেলা অথবা ভুলভাবে ফেলা ইনজেকশন কেড়ে নিতে পারে পরিচ্ছন্নতা কর্মীর জীবন, আমার তোমার জীবনে ছড়িয়ে দিতে পারে সারা জীবনের জন্য সংক্রামক ব্যাধি। সুতরাং এটি জীবন রক্ষা করার বিজ্ঞান। সড়কে যদি ট্রাফিক সিগন্যাল মানা না হয় তাহলে যেমন বিপদ ডেকে আনতে পারে, সেরকম বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের রুল অনুযায়ী, কালার কোডিং সিস্টেম অনুযায়ী বর্জ্য পদার্থের পৃথকীকরণ না করতে পারলে হতে পারে মারাত্মক বিপদ এবং সংক্রমণ ব্যাধি। চলো জেনে নিই কি। প্রথমে চলে আসি হলুদ বিন। মানব টিস্যু, প্লাসেন্টা, রক্তমাখা তুলো, এগুলো অত্যন্ত সংক্রামক এবং প্যাথোলজিক্যাল বিপজ্জনক বর্জ্য পদার্থ। এগুলোকে সাধারণত নিষ্পত্তিকরণ করা হয় ইনসাইনারেশন বা ডিপ বেরিয়াল, অর্থাৎ মাটিতে চাপা দিয়ে। এগুলো আর ব্যবহার করা যায় না। লাল বিনের মধ্যে রাখা হয় দূষিত প্লাস্টিক বর্জ্য, যেমন আইভি টিউব, ক্যাথেটার, গ্লাভস ইত্যাদি। এগুলোকে অটোক্লেভিং করার পর পুনরায় ব্যবহার করা যায়, রিসাইক্লিং করতে হয়। নীল বিনের মধ্যে রাখা হয় ভায়াল, অ্যাম্পুল ইত্যাদি কাঁচজাত দ্রব্য, যেগুলোকে ডিসইনফেকশন করার পর রিসাইক্লিং করা যায়। আর সাদা বিনের মধ্যে রাখা হয় অপারেশন থিয়েটারে ব্যবহৃত ব্লেড, সিরিঞ্জ, সুচ ইত্যাদি ধারালো বস্তু, যেগুলোকে অটোক্লেভিং করবার পর শ্রেডিং করা হয়, অর্থাৎ কুচিয়ে কুচিয়ে কেটে ফেলা হয়, যাতে আর ব্যবহার করা না যায়। এবং এটাই হচ্ছে বায়োলজিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের মূল চাবিকাঠি, পৃথকীকরণ। মানবদেহের অংশ, নোংরা, বর্জ্য পদার্থ ইত্যাদিকে উচ্চ তাপে 800 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পুড়িয়ে ফেলা হয়। এগুলোকে সাধারণত সংগ্রহ করা হয় হলুদ বিনের মধ্যে। এর ফলে বর্জ্যের পরিমাণ অনেক কমে যায় এবং জীবাণু নষ্ট হয়। এই ইনসাইনারেটর সাধারণত বড় হসপিটালে ব্যবহার করা হয়, কিন্তু এটি কাঁচ, ধাতু বা রেডিও অ্যাক্টিভ বর্জ্যের জন্য ব্যবহার করা যায় না। এরপর চলে আসি অটোক্লেভিং। সাধারণত লাল বিনের মধ্যেই এই বায়োমেডিক্যাল ওয়েস্ট সংগ্রহ করা হয়। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা স্পোর ইত্যাদি ধ্বংস করে বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী, সিরিঞ্জ, ব্যান্ডেজ ইত্যাদিকে জীবাণুমুক্তকরণ করা হয়। সংক্রামক কঠিন বর্জ্য যেমন ব্যান্ডেজ, তুলা, ড্রেসিং
বা গ্লাভস, মাস্ক ইত্যাদি ব্যবহার করবার আগে মাইক্রোওয়েভ রশ্মি দিয়ে জীবাণুমুক্তকরণ করা হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস দূর করা হয়। অর্থাৎ এই প্রক্রিয়ায় দ্রুত জীবাণু নাশ করা যায় এবং এটি পরিবেশ বান্ধব প্রক্রিয়া। কিন্তু মাইক্রোওয়েভিং এর মাধ্যমে ধাতব বস্তু, কেমিক্যাল বা রেডিও অ্যাক্টিভ বর্জ্য জীবাণুমুক্তকরণ করা যায় না। এরপর চলে আসি কেমিক্যাল ট্রিটমেন্টে, রাসায়নিক পদ্ধতি। তরল বর্জ্য যেমন রক্ত, মূত্র, সংক্রামক তরল ইত্যাদি ক্লোরিন বা ব্লিচিং পাউডার, হাইড্রোজেন পারঅক্সাইড, ফেনল ইত্যাদি জীবাণুনাশক ব্যবহার করে জীবাণু নাশ করা হয়। এটি তরল বর্জ্যের জন্য ব্যবহার করা হয়, কিন্তু অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করলে পরিবেশ দূষণ হতে পারে, ত্বক বা চোখের ক্ষতি হতে পারে। এরপর চলে আসি শ্রেডিং, মানে কুচিয়ে কুচিয়ে কেটে ফেলা। বায়োমেডিক্যাল বর্জ্য যেমন সিরিঞ্জ, আইভি সেট, ক্যাথেটার, গ্লাভস ইত্যাদি যাতে আবার ব্যবহার করা না হয় সেই কারণে ডিসইনফেক্টেড করার পর কুচিয়ে কুচিয়ে কেটে ফেলা হয় ওই শ্রেডার মেশিনের মাধ্যমে। এটি সাধারণত নীল ক্যাটাগরির বিনে রাখা হয়ে থাকে। এরপর চলে আসি ডিপ বেরিয়াল বা গভীর গর্ত করে পুঁতে রাখা। গ্রামাঞ্চলে ছোট ছোট হাসপাতালে, ছোট স্বাস্থ্যকেন্দ্রে যেখানে ইনসাইনারেটর নেই সেখানে মানবদেহের অংশ, সংক্রামিত টিস্যু, প্লাসেন্টা ইত্যাদি মাটির গভীরে প্রায় 2 থেকে 3 মিটার মতো গর্ত করে তাতে পুঁতে ফেলা হয়, তারপর মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। খেয়াল রাখতে হয় যাতে জলাশয় থেকে দূরে থাকে আর মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হয়। বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার ধাপগুলো তাহলে কি কি? না, প্রথম ধাপ হচ্ছে পৃথকীকরণ। বিভিন্ন আলাদা আলাদা রঙের বিন ব্যবহার করে বর্জ্য পদার্থের পৃথকীকরণ করাই হচ্ছে মূল চাবিকাঠি। তারপর তাকে সংরক্ষিত করে রাখা হয়, কিন্তু 48 ঘন্টার বেশি সংরক্ষণ করে রাখা যায় না। ঢাকা এবং চিহ্নিত গাড়িতে পরিবহন করে উপযুক্ত প্রক্রিয়াকরণ করা হয় ইনসাইনারেটর, অটোক্লেভিং বা মাইক্রোওয়েভিং বা রিসাইক্লিং বা শ্রেডিং এর মাধ্যমে। আর যেগুলোকে একদম ব্যবহার করা যাবে না এবং কখনো কখনো ছোট স্বাস্থ্য কেন্দ্রে সাধারণত ডিপ বেরিয়াল করা হয়, চূড়ান্ত নিষ্পত্তি। বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ইউজি লেভেলের কেবলমাত্র একটি অধ্যায় নয়, এটি জনস্বাস্থ্যের নিরাপত্তা, পরিবেশ বাঁচাবার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সঠিকভাবে করা না হলে একটি ভুল সিদ্ধান্ত শুধুমাত্র পরিচ্ছন্নতা কর্মী বা স্বাস্থ্যকর্মীর জীবন কেড়ে নিতে পারে না, কেড়ে নিতে পারে তোমার আমার জীবন। তাই এটি জীবন বাঁচানোর বিজ্ঞান। একটি সচেতনতাই দিতে পারে সুস্থ ভবিষ্যৎ। আজকের আলোচনা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল বায়োলজি উইথ ববিতা সাবস্ক্রাইব করে নিও। স্টে হ্যাপি, স্টে গ্রিন, স্টে হেলদি। শেষ করছি।